পূর্ণভূমি সিলেট আর মৌলভীবাজারের মাঠ জুড়ে এখন বইছে ভোটের হাওয়া। কেমন নির্বাচন চান সেখানকার জনগণ, কেমন জনপ্রতিনিধি চান তারা, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আপনার কাছে জানতে চাই যে সিলেটের জনগণ কেমন প্রতিনিধি চাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং কি ধরনের উন্নয়ন চাচ্ছেন তারা। ধন্যবাদ। আমি এখন রয়েছি সিলেটের ব্যস্ততম এলাকা জিদ্দাবাজারে। তো নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আসলে সিলেটের মানুষের মধ্যে, বিশেষ করে পূর্ণভূমি প্রবাসী অধ্যুষিত এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর এই সিলেটের মানুষের মধ্যে উৎসাহ বাড়ছে এবং আলাপ আলোচনাও বাড়ছে। তো আমার সাথে এখন রয়েছেন আমার পেছনে বেশ কিছু তরুণ প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের কাছ থেকে জানবো আসলে নির্বাচন নিয়ে ভাবনা। একটু আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই, আসলে সবারই তো চাওয়া থাকে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন। প্রার্থীর ক্ষেত্রে কি কি গুণাবলী আপনারা মনে করেন সবচেয়ে বেশি জরুরি? প্রথমেই চাই এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই আমরা যোগ্য প্রার্থী আমরা নির্বাচিত করব, যারা সিলেটের উন্নয়নে কাজ করবে এবং সিলেটের প্রতি যে একটা বৈষম্য রয়েছে সরকারের পক্ষ থেকে সেইটা যাতে দূরীভূত হয় এবং সিলেটের জলাবদ্ধতা একটা বড় সমস্যা, সেই সমস্যাটা নিয়ে যাতে প্রার্থীরা কাজ করে এরকম প্রার্থীকেই আসলে আমরা নির্বাচিত করতে চাই। এছাড়া যেহেতু পর্যটন এরিয়া এই সিলেট, সেই পর্যটন নিয়ে যাতে প্রার্থীরা কাজ করে এরকম প্রার্থী দেখে শুনে বিবেচনা করি আমরা আসলে নির্বাচিত করব। ধন্যবাদ। পর্যটনের কথা বলছেন, সমস্যার কথা বলছেন, একটু আপনার কাছে জানবো। সিলেটের তো রাজনৈতিক সম্প্রীতি দেখেছেন, সম্প্রীতি রয়েছে, তো কি এবার কি মনে করেন সম্প্রীতিটা কেমন হবে? না নির্বাচন উত্তেজনাপূর্ণ হবে, কোলাহল হবে, কি মনে করেন? দেখুন, 24-এর পরবর্তীত নতুন একটা প্রেক্ষাপট, ভিন্ন বাস্তবতা। 15 বছরের রাজনীতির যে কালচার, রীতিনীতি, সংস্কৃতি ছিল সেটি 24 আসলে সেটি ভেঙে দিয়েছে এবং নতুন রাজনীতির যে বন্দোবস্তর কথা আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে শুনছি। তারপরেও 24-এর এই পরবর্তী সময়ে আমরা যে সম্প্রীতির রাজনীতির কথা আশা করছিলাম, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিচ্ছিন্ন ঘটনা দেখছি। বিশেষ করে মব কালচারের যেটি মবক্রেসির সংস্কৃতি চালু হয়েছে, সেটা কিন্তু রাজনৈতিক যে সম্প্রীতি সেটি আসলে অনেকটাই বাধাগ্রস্ত করতে পারে বলে আমরা মনে করছি। সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন করতে কি করা প্রয়োজন, ছোট্ট করে বলুন। সেই ক্ষেত্রে তো অবশ্যই প্রশাসনকে শক্ত হাতে এটা অবস্থান নিতে হবে, পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকে একটা ঐক্যের জায়গায় আসতে হবে। তরুণ প্রতিনিধিরা এখানে আছেন, তো তরুণদের কাছ থেকে জানতে চাইবো আপনাদের চাওয়াটা কি নির্বাচন কেন্দ্রিক? আমরা আসলে মূলত চাই সুষ্ঠু নির্বাচন, যেটা জনগণের কল্যাণে কাজ করবে। যে সরকারই আসুক না কেন ক্ষমতায়, জনগণের কল্যাণে এবং জনগণের প্রয়োজনে যে পাশে থাকবে সব সময়। সড়ক নির্মাণ বলেন, জকিগঞ্জ সিলেট সড়ক বলেন, আমাদের বৃহত্তর সিলেট ঢাকার যে সড়ক বা জলাবদ্ধতার কথা আমাদের ভাই বলেছেন, এই সমস্ত কিছুর উন্নয়নের যে কাজ করবে আমরা তার এই পাশে থাকবো ইনশাল্লাহ। আপনাদের তরুণদের চাওয়াটাকে একটু বলবেন, মানে আপনাদের জন্য কি কাজ করা উচিত? নতুন যারা এমপি হবেন কিংবা যারা জনপ্রতিনিধি হবেন, তরুণদের জন্য কি কাজ করবে একটু বলবেন? তরুণরা মূলত হচ্ছে দেশের সম্পদ, বুঝতে পারছেন। তরুণদের জন্যই এই দেশ এত দূরে এগিয়ে গেছে। জুলাইয়ের যে বিপ্লব দেখেছেন সব তরুণদের জন্য হয়েছে। তরুণদেরকে সর্ব অধিকার দিতে হবে, সব দিকে তরুণদেরকে পাশে থাকতে হবে তরুণদের। আর তরুণদেরকে আপনি মনে করেন বিদেশকে, আমি যে তরুণ সিলেটের বেশিরভাগ মানুষই বিদেশে যাত্রা চায়, তাদের এই যে আমাদের যে হ্যাসেলটা হয় এয়ারপোর্টে, বেশিরভাগ দেখা যায় যে হ্যাসেল, বা ইয়াং জেনারেশন বর্তমানে যে স্বপ্নটা নিয়ে কাজ করতেছে, সেই স্বপ্নটা বাস্তবায়নে সরকারকে পাশে থাকতে হবে, প্রশাসনকে পাশে থাকতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন হওয়া কতটা জরুরি এই মুহূর্তে? সুষ্ঠু নির্বাচন হওয়া অবশ্যই জরুরি, কিন্তু কথা হচ্ছে সুষ্ঠু নির্বাচন হবে তার আসলে ভিত্তি কতটুকু, এই ব্যাপারে আমি আমার জায়গা থেকে কনফিউশন আছি। আমার বয়স বর্তমানে 30 চলে। আমি ভোটার হয়েছি প্রায় দীর্ঘ 2 জাতীয় নির্বাচনে, কখনো ভোট দিই নাই। ভোট দিই নাই কারণ বাংলাদেশে ভোটের যে পরিস্থিতি, সামনে যে কী পরিস্থিতি হবে এই নিয়েও আমি সন্দিহান এবং আমার জায়গা থেকে আমি ভোট দিতে যাব না। এটা ধরতে পারেন অনেকটা অভিমান। কিসের জন্য? আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা ইতিহাসের কথা বলি, এমন একটা, যেমন আমি মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আমার জায়গা থেকে আমি দেখতেছি যে বাংলাদেশের রাজনৈতিক বলেন আর বাংলাদেশের জন্মগত ইতিহাসই বারবার বদল হয়। সেই জায়গায় বলা হচ্ছে যে সঠিক ইতিহাস থাকুক, ভোট দেওয়ার যে অধিকার সেটি অক্ষুণ্ণ থাকুক, সেটাই আপনার কথা। নিশ্চয়ই শুনছিলেন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা পেয়েছি এবং বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতিনিধি যারা আছে তারাও বলছেন ভোটের হাওয়া কিন্তু তাদের গায়ে লেগেছে এবং সেই ভোটের হাওয়ার যে প্রতিফলন, তাদের যে অনুভূতি, সেই কথাই কিন্তু তারা আসলে বলছেন এবং তারা চাইছেন যেন প্রথমত নির্বাচনটি সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, গ্রহণযোগ্য হয় এবং তারপর যেহেতু সিলেট একটি গুরুত্বপূর্ণ এলাকা,
এখানকার বেশ কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে সিলেট নগরীতে জলাবদ্ধতা রয়েছে, সিলেট এয়ারপোর্ট আন্তর্জাতিককরণের ব্যাপারটা আরও এগিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে, সড়ক যোগাযোগের ব্যাপার রয়েছে, এছাড়া খনিজ সম্পদ কিংবা পর্যটন বিষয়ক সম্পদ সেগুলো রক্ষার ব্যাপার রয়েছে। সব কিছু মিলে তারুণ্যের কিন্তু বেশি চাওয়া রয়েছে এবার। তো যে সকল প্রার্থী বা যারাই নির্বাচিত হবেন কিংবা যারা আসলে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা যেন নির্বাচিত হয়ে এই তরুণদের কথা শোনেন, তারুণ্যের যে স্বপ্ন সেই স্বপ্ন যেন তারা বাস্তবায়নে কাজ করেন এবং সিলেটের বিশেষ করে প্রবাসী অধ্যুষিত, যেটি আসলে বাংলাদেশের অর্থনীতির জন্য একটা অত্যন্ত সম্ভাবনাময় জায়গা, সেই সিলেটের সমস্যাগুলো সমাধান করেন। কেবল কথায় নয় কিংবা প্রতিশ্রুতিতে নয়, তারা নির্বাচিত হওয়ার পর যেন সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে আসলে এই সিলেটের উন্নয়নে কাজ করেন। সেই চাওয়াটাই আসলে এখন ভোটের হাওয়ায় কিন্তু সেই চাওয়াটাই ভাসছে। এই প্রত্যুষ ছিল আপনাকে সিলেটের। ধন্যবাদ, আপনি জানাচ্ছিলেন সিলেটের ভোটের হাওয়া। অসংখ্য ধন্যবাদ।